নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট যে টপিক রয়েছে সেটা হচ্ছে এর আগে আমরা করেছিলাম সামিট এবং আজকে কিন্তু আমরা করে নেব সেটা হচ্ছে সামরিক মহড়া অর্থাৎ মিলিটারি এক্সারসাইজ। এখান থেকে কিন্তু আপকামিং আমাদের যে সমস্ত এক্সাম রয়েছে বিশেষ করে সামনেই রেলওয়ে গ্রুপটিতে তোমরা এখান থেকে এক থেকে দুটো প্রশ্ন তো তোমরা দেখতেই পাবে, কারণ পার শিফটে আমরা জানি যে এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হয় এবং সামিট থেকেও প্রশ্ন করা হয়। তাছাড়া আর একটা টপিক রয়েছে অ্যাপয়েন্টমেন্ট, সেটাও কিন্তু পরবর্তী ক্লাসে আমরা দেখব। তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ মিলিটারি এক্সারসাইজগুলো দেখে নেব, ঠিক আছে? তোমরা যারা যারা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল সকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক পেজটিতে দেখছো সকলে ফলো করে রাখবে এই পেজটিকে, লাইক শেয়ারটা করে দিও। তো চলো আমরা শুরু করি, আর টেলিগ্রামে সকলে যুক্ত থাকবে, ঠিক আছে? আর এই ক্লাসের যে পিডিএফ সেটা তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে পেয়ে যাবে। চলো, প্রথম প্রশ্ন রয়েছে আজকের ক্লাসে। এখানে বলা হয়েছে পঞ্চম হরিমৌ শক্তি 2025, ফিফথ হরিমৌ শক্তি 2025 এর যৌথ সামরিক মহড়া ভারত এবং কোন দেশের স্থলসেনার মধ্যে হচ্ছে, অর্থাৎ কোন দেশের আর্মির সাথে হচ্ছে আমাদের ভারতের সৈন্যবাহিনীর সাথে? তো এটি কিন্তু হয়ে যাচ্ছে মালয়েশিয়া। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে এবং এটি কিন্তু ভারতের রাজস্থানে কিন্তু এটি আয়োজিত হয়েছে, যেখানে ভারত এবং মালয়েশিয়ার আর্মিরা কিন্তু এখানে পার্টিসিপেট করেছে। পরের প্রশ্ন রয়েছে দশম গরুড় শক্তি 2025, এই যে সামরিক মহড়া এটি কোন দেশের স্থলসেনার মধ্যে সম্পন্ন হয়েছে? এটি কিন্তু হয়েছে গরুড় শক্তি, যেটা কিন্তু আমাদের ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে হয়েছে। এটাও কিন্তু দুই দেশের আর্মির মধ্যে হয়েছে, ঠিক আছে? ইম্পর্টেন্ট রয়েছে, পিওয়াইকিউ থেকে তোমরা দেখলে বুঝতে পারবে যে এখান থেকে কিন্তু এই গরুড় শক্তি ইতিমধ্যে কিন্তু এসেছে এর আগের পরীক্ষাগুলোতে। সুতরাং এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, সবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 19তম সূর্যকিরণ যেটা রয়েছে 2025, এই যৌথ সামরিক মহড়াটি ভারত এবং তার সাথে কোন প্রতিবেশী দেশের সাথে এটি হয়েছে? তো এটি আমাদের ভারতের সাথে নেপালের সাথে হয়েছে সূর্যকিরণ। অবশ্যই কিন্তু মনে রাখবে, পরীক্ষায় এগুলো আসা প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন আমরা দেখব, আর এটা উত্তরাখণ্ডে হয়েছিল, ঠিক আছে? অষ্টম গরুড় 2025, এই যুদ্ধ এখানে বলা হয়েছে যৌথ যে বিমান মহড়া এটা, অর্থাৎ দুই দেশের এয়ারফোর্সের মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়েছে। এবার কোন দুটি দেশের মধ্যে হয়েছে? সুতরাং সঠিক উত্তর আমাদের হয়ে যাবে ভারত এবং ফ্রান্সের যে গরুড়া শক্তি 2025, এই সামরিক মহড়াটি ভারত এবং ফ্রান্সের এয়ারফোর্সের মধ্যে আয়োজিত হয়েছে। পরের প্রশ্ন দেখো রয়েছে ষষ্ঠ উইনব্যাক্স 2025, এই যৌথ সামরিক মহড়াটি ভারতের সাথে কোন দেশের আর্মির সাথে এটি হয়েছে? তো ভারতের সাথে ভিয়েতনাম, অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তাদের মধ্যে হয়েছে এবং এটি ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে কিন্তু এটি আয়োজিত হয়েছিল। পরের প্রশ্ন দেখব 11তম মিত্রশক্তি 2025-এর যৌথ সামরিক মহড়াটি ভারত এবং কোন দেশের মধ্যে সম্পন্ন হয়েছে? দেখো, মিত্রশক্তি কিন্তু হয়ে থাকে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। সুতরাং অপশান নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে। এখানে সালটার দিকে তোমরা দেখলে বুঝতে পারছো এখানে 2025, কিন্তু 2025 হোক বা 26, তোমরা মনে রাখবে যে মিত্রশক্তি যেটা রয়েছে এক্সারসাইজ, মিলিটারি এক্সারসাইজ, এটা ভারতের সাথে শ্রীলঙ্কার মধ্যেই কিন্তু হয়ে থাকে মিত্রশক্তি, ঠিক আছে? তো এইটার ওপর বেশি মাত্রায় তোমরা কিন্তু একটু দৃষ্টিপাত করবে। আর মনে রাখবে 2025-এর এই যে 11তম সংস্করণ, যেটা কিন্তু কর্ণাটকের বেলগাভিতে অনুষ্ঠিত হয়েছে, কর্ণাটকে। পরের প্রশ্ন রয়েছে 17তম দোস্ত অভ্যাস, যেটা রয়েছে দোস্তি অভ্যাস, এখানে তিনটি দেশের নৌসেনা এবং তটরক্ষক যেটা রয়েছে আমাদের উপকূলরক্ষী বাহিনী, ঠিক আছে, এদের মধ্যে হয়েছে। অর্থাৎ নৌসেনা এবং ইন্ডিয়ান নেভাল একাডেমি, অর্থাৎ ইন্ডিয়ান যে নেভি রয়েছে এবং ভারতীয় যে কোস্ট গার্ড রয়েছে, তাদের সাথে কোন কোন দেশের সাথে হয়েছে? অর্থাৎ তিনটে দেশের সাথে সম্মিলিতভাবে এটি হয়েছে। সেটা হচ্ছে ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এই তিনটে দেশের নৌবাহিনী এবং তাদের যে উপকূলরক্ষী বাহিনী, তাদের মধ্যে হয়েছে 17তম দোস্তি অভ্যাস 2026। পরের প্রশ্ন রয়েছে চতুর্থ অস্ত্রহীন 2025, এই যে যৌথ সামরিক মহড়া এটি আয়োজিত হয়েছে কোথায়? দেখো, এই যে চতুর্থ অস্ত্রহীন এটি কিন্তু আয়োজিত হয়েছে অস্ট্রেলিয়ার পার্থে। অপশান নাম্বার বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এবং এটি কিন্তু হয়েছে কাদের মধ্যে? অবশ্যই ভারতের সাথে অস্ট্রেলিয়ার মধ্যে। নেক্সট রয়েছে সপ্তম ডাস্টলিক মহড়া 2026, এটি কোন দুটি দেশের মধ্যে সম্পন্ন হয়েছে? এটি কিন্তু হয়েছে ডাস্টলিক, তোমরা এটা দেখেই বুঝে যাবে যে এটি কিন্তু ভারত এবং উজবেকিস্তানের মধ্যে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সবগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি এখান থেকে কোনো কোশ্চেন হয় এর মধ্যে থেকেই চলে আসবে।
পরের প্রশ্ন, 23তম খানকোয়েস্ট 2026 এর যৌথ সামরিক মহড়া আয়োজিত হয়েছে কোন দুটি দেশের মধ্যে? দেখো এখানে মঙ্গোলিয়া এবং আমেরিকার মধ্যে কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছে। অপশান নাম্বার বি কিন্তু সঠিক উত্তর হবে, এবং এটি কিন্তু মঙ্গোলিয়ার যে উলানবাতর যে জায়গা রয়েছে সেখানে অনুষ্ঠিত হয়েছে, এবং দুই দেশের আর্মিরা এখানে কিন্তু অংশগ্রহণ করেছে। পরের প্রশ্ন রয়েছে, বলিকাতান যুদ্ধ যে যৌথ মহড়া রয়েছে আর কি, এটা কোন দেশের মধ্যে হয়েছে? তো এটি কিন্তু হয়েছে আমেরিকা এবং ফিলিপিন্সের মধ্যে। পরের কোশ্চেন রয়েছে, সিনব্যাক্স 2026 যে যৌথ সামরিক মহড়াটি ভারতের সাথে কোন দেশের সাথে হয়েছে? দেখো এই যে সিনব্যাক্স 2 রয়েছে এটি কিন্তু ভারতের সাথে কম্বোডিয়ার সাথেই হয়ে থাকে, ঠিক আছে? তো এটা কিন্তু দেখে রাখবে, এটা আর্মির মধ্যে হয়ে থাকে, দুই দেশের আর্মির মধ্যে এটি হয়। পরের প্রশ্ন, চতুর্থ ডাইভেক্স মহড়া 2026 কোন দুটি নৌসেনার মধ্যে অনুষ্ঠিত হয়েছে? কোন দুটি দেশের নৌসেনার মধ্যে অনুষ্ঠিত হয়েছে ডাইভেক্স মহড়া? তো এটি কিন্তু ভারতের সাথে শ্রীলঙ্কার যে নৌবাহিনী রয়েছে তাদের মধ্যে এটি কিন্তু হয়েছে। আর এটা কোথায় হয়েছে যদি বলা হয়, তো শ্রীলঙ্কার যে ক্যাপিটাল রয়েছে যেটা কলম্বো, সেখানে কিন্তু এটি হয়েছে। সাইক্লোন 4 মহড়া 2026 এখানে ভারতের সাথে কোন দেশের সেনাবাহিনীর সাথে এটি আয়োজিত হয়েছে? এখানে ভারতের সাথে মিশরের যে সৈন্যবাহিনী রয়েছে আর্মি, তাদের সাথেই কিন্তু হয়েছে সাইক্লোন 4 2026 সামরিক মহড়া। ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? 2026 ইম্পর্টেন্ট, এবং যেগুলো সবই তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, বেশি তো আনিনি, 35+ রয়েছে এখানে, ঠিক আছে? দেখো, ইনসিটু 2026 যৌথ সামরিক মহড়াটি ভারত এবং কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছে? এই যে ইনসিটু রয়েছে যেটি কিন্তু ভারতের সাথে থাইল্যান্ডের কিন্তু এটি আয়োজিত হয়েছে। পরের প্রশ্ন, কাকাডু 2026 একটি বহুজাতিক মহড়া, এটি কোন দেশে আয়োজিত হয়েছে এবং এখানে ভারতের কোন যুদ্ধজাহাজটি অংশগ্রহণ করেছে? অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে এটাও। কাকাডু 2026 এই যে বহুজাতিক মহড়া রয়েছে যেটি কিন্তু আয়োজিত হয়েছে অস্ট্রেলিয়াতে, এবং এখানে ভারতের থেকে আইএনএস নীলগিরি এটি কিন্তু অংশগ্রহণ করেছে, ঠিক আছে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট, আইএনএস নীলগিরি। পরের প্রশ্ন রয়েছে, ফ্রিডম শিল্ড 2026 এই যৌথ সামরিক মহড়াটি কোন দুটি দেশের মধ্যে আয়োজিত হয়েছে? এটি কিন্তু আয়োজিত হয়েছে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন রয়েছে, সি ড্রাগন 2026 নামক বহুজাতিক নৌসেনা মহড়াটি এটি আয়োজিত হয়েছে কোথায়? এটি আয়োজন করা হয়েছে আমেরিকার গোয়ামের যে অ্যান্ডারসন বায়ুসেনা আড্ডা রয়েছে সেখানে। পরের প্রশ্ন রয়েছে, 11তম লামিতিয়ে 2026 যৌথ সামরিক মহড়াটি ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? দেখো এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে ভারতের সাথে সেসেলসের। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো 13তম মিলন অভ্যাস 2026 যেখানে বহুজাতিক নৌসেনা মহড়াটি ভারতের কোথায় আয়োজিত হয়েছে? তো এটি কিন্তু ভারতের কোন জায়গায় আয়োজিত হয়েছে? মিলন অভ্যাস 2026 13তম এডিশন, যেটা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হয়েছে। পরবর্তী প্রশ্নে আসার আগে তোমাদের বলে রাখি, তোমাদের যারা যারা রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা দিতে যাচ্ছ, অবশ্যই এই বছরেই অনুষ্ঠিত হওয়া লাস্ট 101টা শিফটের মধ্যে আমরা যে রেলওয়ে সায়েন্সের পিডিএফটি রয়েছি এটা কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি। তোমরা এটা কিন্তু অবশ্যই পড়ে যাবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা রিপিট পাবে, ঠিক আছে? এছাড়া এই পিডিএফের যে জিকে জিএস রয়েছে বা কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা অথবা এটা না হলে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল 2026 যে এক্সামটি হয়েছে না, সেটার জিকে জিএসের আমরা কিন্তু পিডিএফ অলরেডি আমরা দিয়ে দিয়েছি আমাদের অ্যাপে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে সেটা অবশ্যই তোমরা নিয়ে নেবে, কারণ ওখানে যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এবং জিকে জিএসের কোশ্চেন রয়েছে ওগুলো অবশ্যই একবার দেখে যাবে, কারণ ওগুলো একদম রিসেন্ট এক্সামের কোশ্চেন। যেহেতু রেলই পরীক্ষা করাচ্ছে তোমাদের, রেলের যে সিবিটি যেটা কিন্তু টিসিএস প্যাটার্নের রয়েছে, সমস্ত এনটিপিসি ইউজিতে আসা প্রশ্নগুলো করে যাবে, কারণ ওখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, জিকে জিএসের যে 40টা করে কোশ্চেন থাকে এনটিপিসির, 40টা করেই যে কটা কোশ্চেন হয়েছে সবগুলো কিন্তু তোমরা সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে। অবশ্যই এগুলো একবার করে দেখে যাবে। আর
রেলওয়ে গ্রুপ ডি সায়েন্সেরটা অবশ্যই করে যাবে, কারণ 25 নম্বরের সায়েন্স রয়েছে। এছাড়া এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ না, এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করবে তো যদি তোমাদের এগুলো প্রয়োজন হয়, অথবা ডাইরেক্ট অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে চলে যাবে, প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, রেজিস্টার করে লগ ইন করে নেবে, সেখানে পেইড পিডিএফ সেকশানে সমস্ত ডিটেলস এবং ডেমো পিডিএফ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমি যদিও তোমাদের ডেমো শেষের দিকে দেখিয়ে দেবো এই ভিডিওর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো রয়েছে 16তম বজ্রপ্রহার যৌথ সামরিক মহড়াটি ভারতের সাথে কোন দেশের এটি হয়েছে? তো এই যে বজ্রপ্রহার রয়েছে এটি ভারতের সাথে আমেরিকার কিন্তু অনুষ্ঠিত হয়েছে। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, সপ্তম ধর্ম গার্জিয়ান 2026 এটি কোন দুটি দেশের মধ্যে হয়? এখানে সপ্তম অষ্টম যাই বলুক না কেন, এখানে তোমরা দেখবে না, এটা দেখবে যে ধর্ম গার্জিয়ান এটা কিন্তু ভারত এবং অবশ্যই জাপানের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হয়, যেটা অপশান নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবং এখানে কিন্তু দুই দেশের আর্মির মধ্যে কিন্তু এটি হয়। ঠিক আছে, দুই দেশের আর্মির সাথে এটি অনুষ্ঠিত হয়। দেখো এখানে আর্মি কথাটা আমি কেন বলছি তোমাদের মাঝে মাঝে আমি বলে দিচ্ছি কাদের মধ্যে হয়েছে। এখানে প্রশ্নও আসে যে এটা এই যে ধর্ম গার্জিয়ান যেটা ভারত এবং জাপানের মধ্যে হয়েছে, কিন্তু এটা কোন বাহিনীর মধ্যে হয়ে থাকে? আর্মি, নেভি না এয়ারফোর্স? প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই ধরনের অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো সেই কারণে কিন্তু এগুলোর দিকে একটু নজর রাখবে তোমরা। পরের প্রশ্ন রয়েছে দেখো, বায়ুশক্তি 2026 ভারতের একটি আভ্যন্তরীণ যুদ্ধ মহড়া, এটি কোথায় আয়োজিত হয়েছে? এটি কিন্তু হয়েছে রাজস্থানের পোখরান রেঞ্জের যে জয়সালমীর রয়েছে সেখানে। পরের প্রশ্ন রয়েছে, বায়ু গার্ডিয়ান 2026 এই যে যৌথ বিমান মহড়া রয়েছে এটি অর্থাৎ এয়ারফোর্সের মধ্যে হয়েছে ভারতের সাথে কোন দেশের? তো বায়ু গার্ডিয়ান যেটা রয়েছে অবশ্যই এটা বায়ু অর্থাৎ এয়ারফোর্সের মধ্যেই হবে, যেটা ভারতের সাথে থাইল্যান্ডের যে এয়ারফোর্স রয়েছে তাদের সাথে কিন্তু এটি হয়েছে। পরের প্রশ্ন রয়েছে, 13তম খঞ্জর মহড়া 2026 এটি ভারতের সাথে কোন দেশের হয়েছে আর্মির মধ্যে? এটি স্থলসেনার মধ্যে হয়েছে অর্থাৎ আর্মির মধ্যে হয়েছে ভারতের সাথে কিরগিজস্তান। অপশান নাম্বার বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, অষ্টম অষ্টম একাতা 2025 এটা কিন্তু নৌবাহিনীর মধ্যে হয়েছে এই সামরিক মহড়াটি। এটি ভারতের সাথে কোন দেশের হয়েছে? না ভারতের সাথে এটি কিন্তু মালদ্বীপের অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন রয়েছে, ডেজার্ট সাইক্লোন 2 2025 যৌথ সামরিক মহড়াটি ভারতের সাথে কোন দেশের হয়েছে? ডেজার্ট সাইক্লোন 2 এটি কিন্তু ভারতের সাথে সংযুক্ত আরব আমিরাত। অপশান নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু এটা। পরের প্রশ্ন রয়েছে, 14তম একোভেরিন 2025 যৌথ সামরিক মহড়াটি আয়োজিত হয়েছে কোথায়? তো এটি কিন্তু কেরালার তিরুবনন্তপুরমে এটি হয়েছে, তিরুবনন্তপুরম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, অষ্টম অজেয় ওয়ারিয়র 2025 এই সামরিক মহড়াটি ভারতের সাথে কোন দেশের মধ্যে হয়েছে? এটি কিন্তু ভারতের সাথে হয়েছে ইউনাইটেড কিংডম। অপশান নাম্বার সি সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে, অসিনডেক্স 2025 এই যে নৌসেনা মহড়া রয়েছে এটা ভারতের সাথে কোন দেশের হয়েছে? তো অসিনডেক্স যেটি রয়েছে 2025 এটা অস্ট্রেলিয়ার সাথে ভারতের হয়েছে। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন আছে দেখো, 28তম মালাবার 2025 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহুজাতিক নৌ মহড়া এতে কোন দেশ অংশগ্রহণ করেছে? অর্থাৎ এখানে কোন কোন দেশ অংশগ্রহণ করেছে 28তম মালাবার 2025 সামরিক মহড়ার মধ্যে, যেখানে এটি কিন্তু সেই দেশের নেভির মধ্যে হয়েছে। ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকার নৌবাহিনীর মধ্যে কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছে। সুতরাং এটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে এটা অলরেডি চলেও এসেছে। ঠিক আছে, এই চারটে দেশ অবশ্যই দেখে রাখবে। অপশানে তোমাদের এরকমও দিতে পারে যে এই সামরিক মহড়ার মধ্যে এই চারটে অপশানের মধ্যে কোন দেশটি নেই। ঠিক আছে, এরকমও দিতে পারে, তোমরা দেখে রাখবে সেটা। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে, জাইমেক্স 2025 যৌথ নৌসেনা মহড়াটি ভারতের সাথে কোন দেশের সাথে হয়েছে? এটি ইন্ডিয়ান নেভির আমাদের নৌবাহিনীর মধ্যে কিন্তু হয়েছে। এখানে ভারতীয় নৌবাহিনী তো রয়েছে, তার সাথে কিন্তু হয়েছে এখানে কোথায় হয়েছে এটা? না জাপানে হয়েছে, যেখানে ভারতের নৌবাহিনীর থেকে অংশগ্রহণ করেছে INS সহ্যাদ্রি। অপশান নাম্বার এ সঠিক উত্তর। পরের প্রশ্ন কি আছে? পরের দেখো রয়েছে এখানে, ইন্দ্রা 2025 যৌথ সামরিক মহড়াটি ভারত এবং কোন শক্তিশালী দেশের মধ্যে হয়েছে? তো এটি ভারতের সাথে রাশিয়ার মধ্যে হয়েছে। ইন্দ্রা 2025 এখানে ইন্দ্রা শক্তি যেটা রয়েছে না এটাই কিন্তু আমাদের ভারতের সাথে রাশিয়ার সাথেই হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে,
কঙ্কন 2025-এর যৌথ নৌ মহড়াটি ভারতের সাথে কোন দেশের হয়েছে, যেটা পশ্চিম উপকূলে সম্পন্ন করা হয়েছে ভারতের? তো এটি কিন্তু ভারতের সাথে ব্রিটেনের হয়েছে, ইউকে। নেক্সট কোশ্চেন, প্যাসিফিক রিচ বা XPR 2025 নামক বহুজাতিক নৌ মহড়াটি এটি অনুষ্ঠিত হয়েছে কোন জায়গায়? তো এটি কিন্তু সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে, অপশান নাম্বার সি সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ফ্রিডম এজ 2025 নামক যৌথ ত্রিপাক্ষিক, এটা কিন্তু সামরিক মহড়া রয়েছে, যেটি অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ কোরিয়া, আমেরিকা এবং জাপানের মধ্যে, অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে এটি। দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, 21তম যুদ্ধভ্যাস যেটা রয়েছে 2025-এর যৌথ সামরিক মহড়াটি কোন দুটি দেশের স্থলবাহিনীর অর্থাৎ স্থলসেনার মধ্যে এটা হয়েছে এবং আলাস্কাতে হয়েছে এটা? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সাথে আমেরিকার মধ্যে হয়েছে, যেটা দুই দেশের আর্মির মধ্যে হয়েছে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেখানে রয়েছে কি, দেখো পঞ্চম সমুদ্র শক্তি 2025, এই যে সামরিক নৌ মহড়া রয়েছে এটি কোন দুটি দেশের মধ্যে হয়েছে? তো এই যে সমুদ্র শক্তি 2025 এটি ভারতের সাথে ইন্দোনেশিয়ার মধ্যে হয়েছে, যেটা দুই দেশের নৌবাহিনীর মধ্যে কমপ্লিট হয়েছে। তো এই পর্যন্ত ছিল আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসটি। এই যে সামরিক মহড়া বা মিলিটারি এক্সারসাইজ এগুলো কোন দেশের মধ্যে হয়েছে সাম্প্রতিককালে, এবং এগুলির মধ্যে কোন দেশের কোন ডিফেন্স ফোর্স এখানে অংশগ্রহণ করছে, অর্থাৎ আর্মি অংশগ্রহণ করছে, নেভি নাকি এয়ারফোর্স। তো এই জিনিসগুলো, এই দুটো জিনিস আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, কোথায় হচ্ছে, কাদের মধ্যে হচ্ছে এবং কারা অংশগ্রহণ করছে, ঠিক আছে? এবং এই সম্পর্কিত তোমাদের বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো রয়েছে, তোমরা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের PDF অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ থেকে নিতে পারো। এছাড়া তোমাদের জন্য সায়েন্সটা ইম্পর্টেন্ট বেশি রয়েছে, আর অবশ্যই বলবো রেলওয়ে গ্রুপ ডি সায়েন্সের কোশ্চেনগুলো দেখে যাবে। তার সাথে NTPC UG লেভেল 2026-এ যে এক্সামটা হয়েছে আমি সেটার কথা বলছি, সেখানকার যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন রয়েছে বা GK GS-এর যা কোশ্চেন রয়েছে সবগুলো একবার অন্তত দেখে যাবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের রিপিট হবে, এটুকু আমি কিন্তু বলতে পারি এই প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড দেখে, ঠিক আছে? শুধু GK GS-এর ক্ষেত্রে নয়, ম্যাথ GI সমস্ত ক্ষেত্রেই কিন্তু রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের উপর থেকে অনেক প্রশ্ন রিপিট করে। এটা তোমরা প্রিভিয়াস ইয়ারটা যদি ভালো করে অ্যানালাইজ করো তাহলে তোমরাই বুঝতে পারবে, ঠিক আছে? আর ম্যাথ এবং জিআইয়ের ক্ষেত্রে যদি বলি, ম্যাথ এবং জিআই 100%ই তোমরা কমন পাবে এখান থেকে যদি প্রিভিয়াস ইয়ারটা শুধু করে যাও। দেখো এখানে দেখিয়ে দিয়েছি রেলওয়ে গ্রুপ ডির যে সায়েন্সের যে PDF রয়েছে, যেটা কিন্তু তোমাদের 101টা শিফটের সম্পূর্ণ প্রশ্ন উত্তর বাংলা ভাষায় আমরা দিয়ে রেখেছি। অ্যাপের মধ্যে ডিটেলস এবং ডেমো PDF ওখানে তোমরা দেখতে পাবে। এখানে আমরা যদিও একবার দেখিয়ে দিচ্ছি, 168টা পেজের মধ্যে দেওয়া রয়েছে, সমস্ত প্রশ্ন একদম পরপর শিফট ওয়াইজ কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এখানে যা প্রশ্ন রয়েছে যদি তোমরা একবার করে নিয়ে যেতে পারো তাহলে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। এটা বিশ্বাস না হলে তোমরা প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড দেখবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং অন্যান্য বছরের কোশ্চেনগুলোকে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পাবে। শুধু তাই নয়, এই বছরের এই শিফটেরই কিন্তু বিভিন্ন শিফটের কোশ্চেন অন্যান্য শিফটে কিন্তু একদম ডাইরেক্ট কপি পেস্ট করা হয়েছে, এটুকু তোমরা দেখলেই বুঝতে পারবে। এছাড়া কিন্তু আমাদের কাছে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সও অ্যাভেলেবেল রয়েছে, যেটা SSC এবং রেলকে ফোকাস করেই কিন্তু তৈরি করা হয়। শুধু তাই নয়, আমাদের রাজ্যের এক্সামের জন্য সমানভাবে এটা গুরুত্ব রয়েছে। তো তোমাদের বলে রাখি, এখানে কিন্তু প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা 450-এর ওপর কোয়েশ্চেনের সংখ্যা থাকে, যেটা আমাদের প্রিলি মেন দুটোকে একসাথে কভার করে, এবং এর যে দাম রয়েছে সেটা কিন্তু 13 টাকা কিন্তু রয়েছে। 13 টাকা দিয়ে তোমরা যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিতে পারো, এবং অ্যাপের মধ্যে গেলে তোমরা বুঝতে পারবে, সমস্ত ডিটেলস ওখানে দেওয়া থাকবে। এছাড়া তোমরা কিন্তু বলে রাখি, এখানে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজগুলো তোমাদের ইউটিউবে করানো হচ্ছে সেগুলোরও PDF সেটা তোমরা অ্যাপের মধ্যে ফ্রি PDF সেকশানে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? যেমন আজকের ক্লাসটাও। আর এখানে কিন্তু 450-এর উপরে কোশ্চেন সংখ্যা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসে, সেটা তোমরা দেখতে পাবে। এছাড়া NTPC আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 2026-এর যে PDF-এর কথাটা তোমাদের বলছিলাম, সেখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়েছি। দেখো ভারতের ইতিহাসগুলোকে আমরা প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারত হিসাবে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা যদিও ডেমো PDF তোমরা দেখতে পাচ্ছ। এর সাথে সাথে কিন্তু ভারতের ভূগোল, যে আর্ট অ্যান্ড কালচার রয়েছে, এছাড়া যা যা অন্যান্য যা টপিক রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, সংবিধান থেকে শুরু করে যা যা অন্যান্য টপিক রয়েছে, এবং শেষের দিকে কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু দেওয়া রয়েছে। এই সম্পূর্ণটাই কিন্তু আমরা দিয়ে রেখেছি। এই প্রশ্নগুলো একবার হলেও কিন্তু তোমরা দেখে যাবে রেলওয়ে গ্রুপ ডির জন্য, যারা একদম সিনসিয়ার ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এটা, ঠিক আছে? যাদের এইবারই কিন্তু চাকরি নিতে হবে তাদের জন্যই কিন্তু এটা। আমি বারবার বলবো, তোমাদের যদি এই যে কোয়েশ্চেনগুলো যদি দেখে যাও, তোমাদের লস কিছু হবে না, উল্টে লাভ তো হবেই। 1 থেকে 2 নাম্বার হলেও তোমাদের লাভ হবে, কারণ
কারণ এখান থেকেও তোমরা অনেক প্রশ্ন পেয়ে যাবে। বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই দেখে যাবে, এই যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, কারণ এগুলো সম্প্রতি তোমাদের এক্সামটা করানো হয়েছে। এখানে যদি তোমাদের কোনো সমস্যা হয়, এই নাম্বারটি দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এবং অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত থাকবে এবং অ্যাপটি ডাউনলোড করে রাখবে, ঠিক আছে? তো ধন্যবাদ সকলকে, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। এবং গ্রুপ ডির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ তোমাদের চ্যাপ্টার রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, লেটেস্ট কে কোন পদে রয়েছে, সেই টপিকটাও আমরা খুব শীঘ্রই নিয়ে চলে আসবো। আগামী দিনেই চলে আসবে এটা, ঠিক আছে? ধন্যবাদ।